নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প দিবা দ্বীপ্রহরে। ভূতের গল্প শুনবি? আচ্ছা, বসে পড়ে এখানে। সব রকম গল্প মজুদ রয়েছে আমার কাছে, যা চাস শোন তাহলে। সেবার আমার বড় মামা। কি বললি? মামার গল্প চলবে না? নিজের চোখে দেখা ভূতের গল্প শোনাতে হবে? আচ্ছা, তাই সই। নিজের চোখে যে কত ভূত দেখেছি সেসব বলতে গেলে 18 পর্বের ভুতুরে মহাভারত হয়ে যায়। আচ্ছা, চুপচাপ বস সবাই। বেশ জুত করে খানিকটা নস্যি নিয়ে নিই আগে। রেডি? অলরাইট। মানে ঘটনাটা ঘটেছিল বিহারে, মোকামা জংশন জানিস তো? তারই কাছাকাছি এক জায়গায়। রাতের বেলায় নয়, একদম দিনে দুপুরে। দিনে দুপুরে শুনেই চমকে গেলি? আরও চমকাবি এরপরে। কান পেতে শুনে যা। যাদের বেশি ভূতের ভয় আছে তারা এই বেলা বেরিয়ে যেতে পারিস, নইলে পরে মুশকিলে পড়বি। হ্যাঁ, আরও ঘনিয়ে বসলি সবাই? বেশ, আমার কি, কেউ যদি হার্ট ফেল করিস আমার কোনো দোষ নেই। কি বলছিস? তোদের হার্ট খুব শক্ত? আচ্ছা, দেখা যাক। তাহলে আসল গল্পে আসা যাক। মোকামা জংশন থেকে বাসে করে মাইল 15 গিয়ে সেখান থেকে মাইল 4 গেয়েও রাস্তা দিয়ে হাঁটলে একটা মস্ত পোলট্রি ফার্ম পাওয়া যায়। পোলট্রি ফার্ম মানে জানিস তো, যেখানে হাঁস মুরগি এইসব পোষে, তাদের ডিম টিম বিক্রি করে। যাই হোক, আমি সেই পোলট্রি ফার্মে যাচ্ছিলুম। এক পিসেমশাই তার মালিক, অনেক দিন ধরে সেখানে ব্যবসা করছেন। বাস থেকে নেমে 4 মাইল পথ পাড়ি দিচ্ছি। বেশ লাগছে। শীতের দুপুর, রোদটাও তেমন গায়ে বিধছে না। পথ একেবারে নির্জন। মাঠে মাঠে ছোলা কড়াইশুঁটি ফলেছে, সর্ষে ফুলে রং ধরেছে। পথের দুধারে হাওয়ায় হাওয়ায় শুকনো পাতা উড়ে যাচ্ছে। বেশ গলা ছড়িয়ে গান গাইতে গাইতে চলেছি। হঠাৎ হঠাৎ দেখি মাঠের ভেতর দিয়ে 4 জন লোক বিকট চিৎকার করতে করতে আসছে। তাদের কাঁধে এক খাটিয়া, তাতে মরা। দেখেই আমি ভয় পেয়ে একেবারে একটা ঝোপের আড়ালে বসে পড়লুম। কি বললি? মরা নিয়ে যাচ্ছে দেখেই ভয় পেলুম? তাও দুপুরবেলা? আরে না, অত কাপুরুষ আমি নই। যে লোকগুলো মরা নিয়ে আসছিল, সারা গা তাদের রক্তমাখা। আর খাটিয়ায় যে মরাটা রয়েছে সেও রক্তে নাওয়া। মানে খুন করে মরা পাচার করে দিচ্ছে কোথায়। ভেবে দেখ, কি সাংঘাতিক কাণ্ড কারখানা। আমি তো ঝোপের আড়ালে বসে ঠকঠক করে কাঁপছি। সে ভয়ঙ্কর দৃশ্য দেখলে কেই বা ঠান্ডা থাকতে পারে বল? হাত পা সেদিয়ে যেতে চাইছে পেটের মধ্যে। ভাবছি, দেখতে পেলে বোধ হয় সঙ্গে সঙ্গে ওরা আমাকেও সাবড়ে দেবে। প্রাণের দায়ে আমি দুর্গানাম জপতে শুরু করেছি তখন। কি বলছিস? এর মধ্যে ভূত কোথায়? দাঁড়া দাঁড়া, আসছে, এক্ষুনি আসছে। লোকগুলো মরা নিয়ে আসতে আসতে একটা গাছতলায় নামালো। তারপর বোধহয় বিড়ি টিড়ি ধরাতে যাচ্ছে। হঠাৎ হঠাৎ সে রক্তমাখা মরাটা একটা বিকট চিৎকার ছাড়ল। সে কি চিৎকার! ঝোপের ভেতর একটা ভুরো শেয়াল আমার কাছাকাছি কোথাও ঘাপটি মেরে বসেছিল। বিকট চিৎকার শুনে সঙ্গে সঙ্গে সে দিল ভোঁদৌড়। আর আমি দাঁত কপাটি লাগতে লাগতে দেখলুম মরাটা খাটিয়া ছেড়ে তরাক করে উঠে বসল। তারপর ঝাঁ করে এক লাফে সামনের একটা পিপুল গাছে তরতর করে উঠে গেল। খুনি লোকগুলোর বুকের পাটা আছে বলতে হবে। অমনি তারা হৈ হৈ করে চেঁচিয়ে উঠল, মুর্দা ভাগা, মুর্দা ভাগা। মানে মরা পালালো, মরা পালালো। কেমন লাগছে? মাথার চুল খাড়া হচ্ছে তো? হবেই। তারপরে যা হলো। কি হলো? মরাটা আবার গাছ থেকে নিচে নেমে পড়ল। এবার সোজা ছুটে এলো আমি যেখানে বসে আছি ঠিক সেই দিকেই। আর আমি বাপরে মারে বলে প্রাণপণে ছুট লাগালুম। আর সেই মরাটা করলে কি জানিস? আমাকে তাড়া করলো, সোজা তাড়া করলো। তারপর আমি তখন আছি কি নেই, ছুটতে ছুটতে দপাস করে একটা পেল্লায় আছাড় খেলুম। আর তক্ষুনি রক্তমাখা মরাটা আমার ঘাড় ধরে আমাকে দাঁড় করালো। কি ভীষণ তার স্পর্শ, কি ভয়ঙ্কর তার কালো কালো হাত। আর কয়েকটি ঝকঝকে হিংস্র দাঁত বের করে আমাকে কামড়ালে। না না, হেসে বললে, বাবু হোলি যাই, বকশিস। আরে হ্যাঁ হ্যাঁ, হোলি তো ওদের দেশে অনেক দিন ধরে চলে জানিস তো। তাই সারা গায়ে দোলের রং মেখে একটা লোককে খাটিয়ায় ছাপিয়ে। কি উঠে পড়লি যে? পছন্দ হলো না?
বলছিস ভূতের গল্প হয়নি? হয়নি তো বয়ে গেল। যা এখন বেরো এ ঘর থেকে, গেট আউট।